সময়ের সঙ্গে সঙ্গে কৃষি ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়লেও এখনও বহু চাষিকে জীবনের ঝুঁকি নিয়ে জমিতে কাজ করতে হয়। বিশেষ করে বর্ষা ও শীতকালে সাপের উপদ্রব চাষিদের কাছে বড় আতঙ্ক হয়ে ওঠে। এই বাস্তব সমস্যার সমাধানে মহকুমায় প্রথমবার আধুনিক স্প্রে ড্রোন ব্যবস্থার সূচনা হলো, যা চাষিদের জন্য নতুন দিশা দেখাবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। আরামবাগের সালেপুরের বাসিন্দা সুমিত কান্তি কুণ্ডু স্প্রে ড্রোনের ব্যবহার শুরু করতে চলেছেন। জানা গেছে 2 বছর আগে জমিতে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকায় বারবার সাপের কামড়ে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। সেই অভিজ্ঞতা থেকেই সুমিতবাবুর মনে ড্রোন স্প্রে মেশিন কেনার ইচ্ছে জাগে। জমিতে নেমে ওষুধ স্প্রে করতে গিয়ে বহু চাষি বিপদের মুখে পড়েছেন। এই বিষয়টি তাঁকে বিশেষভাবে ভাবিয়ে তোলে। পরবর্তীতে তিনি আরামবাগ পঞ্চায়েত সমিতির দ্বারস্থ হন। সরকারি প্রকল্পের মাধ্যমে সম্প্রতি তাঁর হাতে স্প্রে ড্রোন তুলে দেওয়া হয়। ড্রোনটির বাজার মূল্য প্রায় 7 লক্ষ টাকা, যার মধ্যে প্রায় 50% সরকারি ভর্তুকি পাওয়া যাবে বলে জানা গেছে। এই ড্রোনের মাধ্যমে খুব অল্প সময়ে জমিতে ওষুধ স্প্রে করা সম্ভব হবে, ফলে চাষিদের জমিতে নামতে হবে না এবং ঝুঁকিও অনেকটাই কমবে। শুধু নিজের জমিতেই নয়, আশেপাশের অন্যান্য চাষিরাও এই ড্রোনের সুবিধা নিতে পারবেন। প্রয়োজনে ভাড়ায় দিয়ে অর্থ উপার্জনের সুযোগও থাকছে, যা কৃষকদের আয়ের নতুন পথ খুলে দেবে। আমি এটা চাষবাসের জন্য কিনেছি, গভর্নমেন্টের কাছ থেকে, গভর্নমেন্টের স্কিমে এটা কিনেছি। এটা গত বছরের আগের বছর আমাদের এখানে বর্ষার যে ধানেতে ওষুধ দেওয়ার সময় প্রচণ্ড সাপের উপদ্রব হয়েছিল, বিশেষ করে বড়া সাপ, এবং বেশ কিছু লোককে কামড়েছিল। তখন থেকে আমার একটা মনে ছিল যে এই যে ওষুধ দিতে যাকে পাঠাচ্ছি আমরা, এবারে সে সুস্থ শরীরে ফিরে আসবে কিনা এটা আমাদের খুব চিন্তা ছিল। তখন থেকেই আমি একটা যে ড্রোনটা কেনার একটা চিন্তা ভাবনা করছি তখন থেকে। সেই দেখেই আমার মনে এসেছে যে ড্রোনটা কেনার জন্য। তারপর আমি গভর্নমেন্ট, আমার একটা বন্ধু আমাকে এইসব প্রকল্পগুলো আছে যে আছে, সেই ইয়েতে আমি গভর্নমেন্ট স্কিমে এটা আমি পেয়েছি। এইটা নিয়ার অ্যাবাউট 7 লাখ টাকার মতো দাম, আর এটার সাবসিডি আছে সম্ভবত 50%-এর মতো সাবসিডি আছে গভর্নমেন্ট স্কিমে। এটা সেই এতে আমি এটা পেয়েছি, কিনেছি। গভর্নমেন্ট হলো মানে কার সঙ্গে যোগাযোগ করতে হয়? অনেকে তো ধরুন কিনতে চায়। গভর্নমেন্টে একটা স্কিম আছে, ওইটা ওই কৃষি দপ্তর স্কিম আছে, ওইখান থেকে সাবসিডিটা ঢুকবে। এখনো আমি তো কালকে এটা পেয়েছি, এখনো সাবসিডিটা আমার ঢোকেনি। গভর্নমেন্ট থেকেই সাবসিডিটা নিশ্চয়ই আসবে। ড্রোনটা তো মেনলি ওষুধ দেওয়ার জন্য। এখন তো লেবার একটা প্রচণ্ড প্রবলেম, সুতরাং সেইটা সুবিধা হবে। আর এই সাপের উপদ্রবটা প্রচণ্ড, সেটা ক্ষেত্রে চাষি অনেক উপকৃত হবে। একদিনে অনেকটা ওষুধ দেওয়া যাবে। আর যারা লেবারের সমস্যায় ভুগছে, ওষুধ দিতে পারছে না, তাদের সাহায্য হবে। সেই জন্য আমার এই ড্রোনের চিন্তা ভাবনা। আর এই ড্রোনটা নিয়ে আমি কিছু ইনকামও করতে পারবো। এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি পাশাপাশি আর যারা চাষি আছে তাদেরও উপকার হবে, তাদের ওষুধ দেওয়া হবে। সেই জন্য আমার এই চিন্তা ভাবনা। আপনি মোটামুটি কত বিঘা জমি আছে বা কি কি চাষ করেন? আমি মেনলি ধান চাষটাই করি, দুবার ধান চাষটা হয়। আমি বোরো ধানটা বিঘে করে, বোরো ধানটা করি, বর্ষাতেও চাষ করি। আর আলু জমি আমার কম, আলু আমি কম চাষ করি। গত বছর 2 বিঘা করতাম, এই বেশ কয়েক বছর আলুতে লসের জন্য আমি সেটাও কমিয়ে দিয়েছি। ফলে আমি কিছুটা সর্ষে করেছি, একটুখানি আলু করেছি, বাদ বাকি আমার মেনলি ধানটাই চাষ। আপনার ধরুন এই যে ড্রোনের চিন্তা ভাবনাটা শুধুমাত্র এই সাপের উপদ্রব না, এমনি আরো মানুষের আনুষঙ্গিকের পরিজন যারা চাষি আছে তাদেরকে দেওয়ার জন্য কি করলেন? হ্যাঁ হ্যাঁ, দুটোই দুটোই। এক হচ্ছে আমারও যেমন লেবার সমস্যা, অন্যান্য চাষিদেরও সেই একই লেবার সমস্যা। সুতরাং আমি ড্রোনটা নিলে আমার নিজেরও উপকার হবে, পাশাপাশি চাষিরও উপকার হবে, আর আমার কিছু আর্থিক লাভ হবে। ড্রোন কি মানে প্রশিক্ষণ নেওয়া হয়ে যাচ্ছে? না না না, জাস্ট তো কালকেই পেয়েছি। এবার ওনারা প্রশিক্ষণ দেবেন, দেওয়ার পরে এইটা তারপরে কার্যকারিতা শুরু হবে। এখন কিছু হয়নি। ড্রোনের মাধ্যমে কি কি ওষুধ দেওয়া যায়? যে কোনো লিকুইড ওষুধ, যেগুলো স্প্রে করা যায়, যে ওষুধ
সব ওষুধ দেওয়া যাবে। আপনার ড্রোনের ক্যাপাসিটি কি আছে? 10 লিটার জল লাগবে, 1 একর ওষুধ দেওয়া যাবে। মোটামুটি তাহলে কত দূর পর্যন্ত মানুষকে দেবেন? শুধু এই সালেপুরেই, না আরো যদি কেউ যোগাযোগ করে আপনার? হ্যাঁ, যোগাযোগ করলে সেখানে যাবে, অসুবিধা কি আছে? আমার তো কিছু আর্থিক লাভও তো তাতে হবে, কারণ যে টাকা ইনভেস্ট করেছি আমি, সেই টাকাটা যত বেশি কাজ করতে পারবো তত বেশি আমার আস্তে আস্তে টাকাটা উঠে আসবে। আর্থিক অনুদান ওই যে সরকারের যে স্কিমগুলো আছে, কৃষি বন্ধু, এগুলো এগুলো পাই। আর পুরস্কার কি পুরস্কার, কোনো কিছু পাইনি। কিন্তু যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পটার টাকা পাই আমি, এই আর কি। কৃষি চাষবাস বাদে আর কি কি করে? চাষবাদ বাদে ছোট্ট একটা দোকান আছে, এটা একটু আধটু চলে। আর আর সমাজের কিছু উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত আছি, গ্রামের অনুষ্ঠান, গ্রামের দুর্গাপুজো, গ্রামের অনেক কিছু উন্নয়ন, এগুলো করি। আর আমাদের এখানে একটা স্কুল আছে আমার দাদুর নামে, সেখানে কিছুদিন সেখানে পরিচালন সমিতিতে ছিলাম, এই আর কি, গ্রামের কাজের সঙ্গে যুক্ত। এই যে ড্রোনটা কত মিনিটে 1 একর জমি পূরণ করতে পারে? এখন আমি যতটা শুনেছি এটা 10-15 মিনিট লাগবে 1 একরে করতে। এবার প্রপার ট্রেনিংটা হলে আরো ভালো করে বুঝতে পারবো। সাপ থেকে কৃষক এবং লেবারদেরকে বাঁচাতে এই উদ্যোগ কি মনে হচ্ছে? এত পরিমাণে সাপ। কিছুটা তাই, সাপের একটা ভয়, আর লেবার সাশ্রয়, আর একদিনে অনেকটা ওষুধ কভার করা যাবে। আর আমার পাশাপাশি যারা চাষি আছে, তাদের জমিতে ওষুধ দিতে পারবো, তাদেরও সুবিধা হবে। আর আমার নিজের কিছু আর্থিক সুবিধা হবে। কিভাবে যোগাযোগ করবে যদি কেউ আপনার কাছ থেকে ড্রোন নিতে চায়? কিংবা তাহলে যারা কি প্রশিক্ষণ, তারাই কি শুধুমাত্র আপনার কাছ থেকে ড্রোন ভাড়া নিতে পারবে, না না, না, আপনাকে যেতে হবে? প্রশিক্ষণ একজন তো পাইলট থাকবে, যার দরকার হবে সে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার এখান থেকে হয় আমি নিজে, না হলে আমার অন্য পাইলট হয়ে যাবে, গিয়ে সেখানে কাজ করবে। যাদের দরকার হবে তারা আমাকে ফোন করবে। মানে আপনার একটা ড্রোন পরিচালনার জন্য একজন থাকবে? হ্যাঁ, একজন তো থাকবে, আমি তো আর সব জায়গায় যেতে পারবো না। একজন তো পাইলট থাকবে বাবা, ঠিক। একজন না, দুজন লোক লাগবে। একজন হয়তো চালাবে, একজন তাকে অ্যাসিস্ট করবে, কারণ জল, এই ওষুধ, এইসব তো ঢালতে হবে, তার জন্য আরো একজন লাগবে। এলাকায় কি সাপের উপদ্রব বেশি আপনাদের? গত বছর সাপের উপদ্রবটা ছিল, এবছর মানে এই যে বর্ষার ধানটা হলো তখন অতটা ছিল না, কিন্তু তার আগের বছর সাপের উপদ্রবটা প্রচন্ড ছিল, মানে বড় সাপ। আমাদের এখানে প্রায় 5 জনকে কামড়েছিল। সুস্থ সবাই? সবাই সুস্থ হয়ে এসেছে, একজনকে তো বেশ কিছুদিন কলকাতা হসপিটালে থাকতে হয়েছিল, ডায়ালিসিস হয়ে এখন সুস্থ হয়ে বাড়ি এসেছে। আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে যদি ফোন নাম্বার কিংবা অ্যাড্রেসটা একটু বলেন। আমার বাড়ি সালেপুর, ভিলেজ পোস্ট সালেপুর। আমার ফোন নাম্বার 7584881828। মহকুমায় কি আপনার প্রথম ড্রোন? আমি আধিকারিকের কাছে শুনলাম যে মহকুমায় তো এইটাই নাকি প্রথম টোন। আমার জানা ছিল না, আধিকারিকরা বললেন না এটাই নাকি প্রথম, কারণ সেটা তো আমি জানি না যে আগে কেউ নিয়েছে কিনা। কত টাকা কি খরচ খরচা নেবেন কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে 1 একর জমিতে? এখনো কিছু এই এই মুহূর্তে কিছু বলতে পারবো না, কারণ প্রপার ট্রেনিংটা না পেলে ঠিক করে বলা খুব মুশকিল। সুতরাং ট্রেনিং কোথায় দেবে? কোম্পানির ও ট্রেনিং দেবে, আর কোথায় দেবে না দেবে এই মুহূর্তে জানি না। আমার নাম সুমিত কান্তি কুন্ডু, সালেপুর। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।